ছবি আশিকান এখন যে পালাটা আপনাদের কাছে উপহার দিচ্ছে সাউন্ডট্র্যাক থেকে, সে পালাটা হচ্ছে হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় আমি মোহাম্মদ আইনাল মিয়া এবং কিয়ামতের ভূমিকায় থাকিবে সুজন সরকার। আশা রেখে আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই পালাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সেটা কি করে? সেটা হচ্ছে আপনাদের নীরবতা। হাসর কিয়ামত তা আগে বুঝতে হবে। কিয়ামত হচ্ছে পৃথিবীর উপর থেকে, আর হাসরটা হচ্ছে মৃত্যুর পর, যেখানে আমাদের বিচার হবে। আশা রেখে ও মমিন ভাই কেউরা বেনা একদিন হবে আখের ফানা। ও মমিন ভাই কেউরা বেনা একদিন হবে আখের ফানা। একদিন হবে আখের ফানা রে, আল্লাহর কুরআনে তাই আছে জানা একদিন হবে আখের ফানা। রে রোজা করো, নামাজ পড়ো, পড়ো নবী কালেমা। সেদিন হাসরের হিসাব দিতে দেই মমিন ভাই, হাসরের হিসাব দিতে দেই কঠিন কিছু আসবে না, একদিন হবে আখের ফানা। সেদিন সওয়া হাত সূর্য উপরে রইবে কুরআনের এই বর্ণনা। সেদিন সওয়া হাত সূর্য উপরে রইবে কুরআনের এই আগুন পানি তুফান হবে সেদিন আগুন পানি। সেদিন আগুন পানি তুফান হবে জানো মাটি পুরে হবে তামা, একদিন হবে আখের ফানা। হাতে মাকান দিয়া বলবে ও গো আমার আব্বা জান, আমার হাতে মাকান
দিয়া বলবে ও গো আমার আব্বা জান, যাদের করে এত দুঃখ গো আব্বা জান, যাদের করে একদিন হবে আখের খানা। নবীজি কান দিয়া বলবেন ও গো আমার রব্বানা, আমার নবীজি গান আরে আমার নবীজি গান দিয়া বলবেন ও গো আমার রব্বানা, আমার উম্মতেরই এতই দুঃখ রে দরদি উম্মতেরই, জানলে নবুয়াত নিতাম না একদিন হবে আখের খানা। আমি তার কাছে কিছু প্রশ্ন রাখি। শুনেছি পৃথিবীতে একদিন কিয়ামত আরম্ভ হবে। এই কিয়ামতের প্রথম চিহ্ন দেখবে একটি মেয়ে ছেলে। আমি জানতে চাই এই মেয়ে ছেলের নাম কি এবং কি চিহ্ন দেখবে? চিহ্ন দেখে চিৎকার করবে কিয়ামত 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 কিয়ামত। আশা রাখি আমি হাদিস থেকে প্রশ্ন করলাম এই মেয়েটির নাম কি, তার কি ঠিকানা? আশা রাখি আমার নবীজি গান দিয়া বলবে ও আমার রব্বানা, একটা মানুষের জন্য কয়জন পিতা? কথাটা কি বোঝা গেল? একটা মানুষের জন্য যে জন্ম দিচ্ছে সেই কি পিতা, না এর বাইরেও কোনো পিতা টিতা আছে? যে গর্ভে রাখলো সেই কি মাতা, না এর বাইরে কোনো মাতা টাতা আছে? যার কাছে তারপরে গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ মানে বড় ভাই, গুরু বড় ভাই, এই বড় ভাইয়ের বাইরেও কি কোনো গুরু টুরু আছে কিনা? এই গুরুর ভজন সাধন কইরা তারপরে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য একজন গুরুর কাছে আপনার যাইতে হবে। এখন এই গুরুদেরকে আপনি চিনলেন কিভাবে? তাদের মোকাম মঞ্জিল কোথায়, কি অবস্থায়, তাদের সাথে আপনার লেনা দেনা হয়েছে কিনা এটা একটু বলবেন। তাদেরকে আপনি কিভাবে রাজি খুশি করলেন? এদেরকে রাজি খুশি না কইরা যদি আপনি একজন মুর্শিদের কাছে যান, আমার মনে হয় ঠান ঠানাঠন কোনো কাজ আসবে না। একটু বলবেন দেখি কি হয়।
রুহুল আজম সত্তা, তবে রুহুল আজম যেদিন নজরে চিনো আমার যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কি সে আমার আনোয়ার চাঁদের ঘটন হবে জানো না তুমি যা কিঞ্চন। সে যে মহাশক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাগ তার নিরাকার রইল, 5 ভাগে পাঞ্জাতন গড়ে। পাঞ্জাতনের পঞ্চশক্তি এই অজুদে স্থাপন, এই অজুদের মধ্যে পাঞ্জাতনের পঞ্চশক্তি। এখন আদমের ভিতরে যখন রূহ ফুৎকার করলেন, আল্লাহ তার কোরআন সাক্ষী দিয়েছে, বললেন নাফাতু ফিহি মির রুহি, হে আমার রূহু তুমি আদমের ভিতরে প্রবেশ করো। এখন পাঞ্জাতনের ভিতরে যে প্রবেশ করলো, এটা কি একই কায়দায়? আসলে রূহুটা কি? আমি বাড়তি কথা বলবো না। সাধকের একটি গান আছে, আপনারা জানেন, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে, নব অর্থ নতুন, নবরূপে নিজেই নারায়ণ। আমার পাগল মন চিনলি না রে গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের প্রভেদ কর্তা, রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত বাতনে নিয়া মানব গুরু আলীর আগমন। গুরুকে যদি কেউ সাধারণ মানুষ ভাবে, ওই যে বললাম তার গুরু ধরাই ঠিক। বায়না নিছে একটা, একদিনে বায়না নিয়ে নিছে 3-4টা, এক জায়গায় বানাই ভোগ করে আরেক জায়গায় কয়, আরেক পয়সাটাও আরেক জায়গায় নিয়েছে। আচ্ছা কম, যার কথায় কাজে মিল নেই, হ্যাঁ কিভাবে বিশ্বাস হয়? আরে আর কি করি বাবা, আমার বিয়া তুমি মাফ করবেন, আমি কিন্তু বদনাম করতেছি না। একজন সত্য আল্লাহওয়ালা কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে যাইতে হবে, যাইতে হবে না? হবে। এখন যার ভিতরে কোনো কামলিয়াতি নাই, চিন্তা করতেছে বিশ্বাস হইলে একটা গদি নিয়ে বাপ মার ভজন করে না, সেবা সাধন করে না, পীর মুর্শিদের সেবা সাধন করে না, ওস্তাদ গুরুর সেবা সাধন করে না, এক জায়গায় মুরিদ হইছে, চিন্তা করে এর দ্বারা প্রচার প্রসার বেশি হইব, বিশ্বাস করে কি তারে খেলাফত দিয়ে দেয়। আমি বাস্তব স্টেজের মধ্যে মাইক দিয়া এক পিসা কিনা, প্রভুভক্ত কিনা, এলেম আমলকারী কিনা, আদর্শবাদী কিনা, মিষ্টি ভাষা ভাষী আলাপী কিনা, এবং মোহমুক্ত, বাসনা মুক্ত, রিপুর কামনা মুক্ত সে আছে কিনা, তারপরে কোরআন ও কিতাব, তালিম, তাসাউফ সর্ব বিষয়ে তার জ্ঞান আছে কিনা, আল্লাহ ও রসুলের প্রতি দৃঢ় ঈমান আছে কিনা। অনেক পীর মুর্শিদ কয় না তোমার আল্লাহ রাসূল খুঁজো লাগবো না, আমারই খুঁজো, কয় না? আমাকে দেখো। সবার কাছে আমি একটা নিবেদন রাখছি, আমি একটা প্রশ্ন, গুরু দয়াময় জানতে ইচ্ছা আমার গুরু তোমার মনে, তার প্রেমে মহিয়া রইলা রে এ বন্ধু রে, কার বুকে ঘুমাইলা বন্ধু রে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে।
মায়া দিয়া রে আরুক ভাই ও পাগল মানাইয়া বন্ধুরে পুরাইয়া মারো প্রেমাগুনে পুরাইয়া মারো প্রেমাগুনে ও কহিতে না পারি জালা রে মুসলিম ও কহিতে না পারি জালা রে কি জ্বালাই রে জলি নিশি দিনে কি জ্বালাই রে জলি সর্বক্ষণে ওই এখন আমার দারুণ সময় রে বন্ধু রে ফারুক ভাই অকর জালো মনে বন্ধু রে প্রেম বিরোহী দারুণ দারুণ সময় রে মুসলিম উদ্দিন শাহ ও কর জালয় মনে বন্ধুরে প্রেম বিরোহী প্রেমীর
আমার কথা নয় কি তোমার মনে? আমার কথা নয় কি তোমার মনে? আমার বিচ্ছেদেরই আগুন জ্বলে আমার কলি যায় রে, বিচ্ছেদেরই আগুন জ্বলে আমার কলি যায়, বিচ্ছেদেরই আগুন জ্বলে আমার কলি যায় রে। টিপু ভাইয়ের কোরাসের দামই তো লাখ টাকা, একটা সিগনেচার হয়ে যায়। ওনার ভয়েসে পদ্মার ভয়েসে কোরাস কত ভালো লাগে, স্ট্রং। বিচ্ছেদেরই আগুন জ্বলে অত্যন্ত চমৎকার করে গানের মীমাংসার পরেও চমৎকার করে একটি কথা আলোচনা করে রেখেছে খাজা খান জাহান আলী বাবা। উনি উনার গুরুর নামের গুণে, নামের উপরে, নামের বলে পাথরকে ভাসাইয়া উজান দিকে লইয়া চট্টগ্রাম থেকে খুলনা চলে গেছে। বাবা এটা তো নামের গুণ, এটা তো আপনার গুণ। ভক্তের কি কোনো গুণ আছে? শিষ্যের কি কোনো গুণ আছে? শিষ্যের শুধু একটি গুণই থাকা উচিত। আমি এই কথাটা সকল জায়গায় বলি, মুর্শিদকে ভালোবাসেন বা ভালোবাসবো, এই গুণটাকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার নামই হলো ভক্তের গুণ। আমার ভিতরে আর কোনো গুণ আমি, তারপরও আমি আমার দয়ালকে ভালোবাসে গেলাম। কিন্তু যদি মনে করি যে আমি আমার দয়ালের ভালোবাসি, কিন্তু দয়াল তো আমার ভালোবাসে না, তাইলেও কিন্তু আমার ভালোবাসাটা হইব না। কারণ আমি আমার ভালোবাসা বাইসে গেলাম। তোমার যদি মনে চায়, তোমার তো ভালোবাসার মানুষের অভাব নাই। যদি দয়া করে তুমি আমার ভালোবাসলে বাইসো, না বাসলে না বাইসো, কিন্তু আমি চেষ্টা করে যাব তোমাকে ভালোবাসার। কারণ ওইটুকু ছাড়া তো আমার আর কোনো গুণ নাই। গুরু তো চাইলে পানির উপর দিয়েও পাথর ভাসাইতে পারে, পানির মধ্যে শোলাকে তল করতে পারে, এটা গুরুর গুণ। দয়াল বাবা পাঞ্জুসা ফকির উনি একজন মুসলমান গুরু ছিলেন, সাইজি ঘরানার। উনি শেষমেশ মুরিদ করলেন কাহার গো। কাহার ছিলেন? কাহার কারে কয়? ওই যে যারা রাস্তাঘাটে জঙ্গলি নিয়ে পালে, কাঁধে একটা লাঠি থাকে আর একটা ঝুল্লা থাকে, ওই ঘর বাড়ির রাস্তায় যারা জঙ্গলি পালে, ওই দলের মানুষকে ওই পরিবার মুরিদ করলো পাঞ্জুসা। মুরিদ করার পরে ভক্ত বাড়িতে নিয়ে খাইতে দিছে। খাইতে দিছে কি? পালে তৈল জঙ্গলি। জঙ্গলি জব করে গুরু সামনে দিছে, তাল মিলে আমরা কই বাজান খাইন না, কিন্তু আপনি তো পেঁয়াজ রসুনও খান না, মাছ মাংসই তো খানি না, পেঁয়াজ রসুনও খান না, আপনার সামনে আইনে দিছে হইল শুকরের মাংস, জঙ্গলির মাংস। পাঞ্জুসা ফকির কোনো কথা বলে না, কারণ ভক্তের তো ভালোবাসা দিচ্ছে। উনি ওনার ঘটে থেকে একটু পানি নিয়ে খাবারটার মধ্যে ছিটাই দিয়ে খাইয়া ফেলাইছে। খাইয়া ফেলানোর পর ভক্তরা কয়, হায় হায় বাজান করলেন কি আপনি, এই মাংস ভক্ষণ করলেন? পাঞ্জুসা ফকির ভক্তদের কথা গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করছে, দেখে সব ডালিমের কুয়া হয়ে গেছে। বাজান এটা তো আপনার গুণ, আপনি তো গুরু, আপনি চাইলে সকল কিছুই করতে পারেন।
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। কিন্তু আমার কোনো গাড়ির মধ্যে ওইটা করছিলাম, ঢোল চালা গান হয় না, বাউল গান। এখানে আর কিছু বলার নাই। ওরে বাঁশি বাজায় আমার নবাব বাবা, আরে কি না মধুর লাগে রে আল্লাহ, নিশি রাহিতে কার বাঁশি বাজে। ওরে বাঁশি বাজায় আমার দয়াল চাঁদে, বাঁশি বাজায় আমার নবাব বাবা, কি না মধুর লাগে রে, রাহিতে কার বাঁশি বাজে, ওই আল্লাহ নিশি রাহিতে কার বাঁশি বাজে। সাদা লাইট, সাদা লাইট।
কুল্লি নফসে জাকাতুল মউত। ওরে বান্দা নিয়ে ঘুরেছিল বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতে গেল বরযাত্রী সহকারে, বিয়া করতে গেল চলে নতুন এক নৌকা নিয়া, বিয়া করতে যাই চলিয়া, বিয়া এবার লাই করিয়া আবার আসবে ফিরিয়া, সঙ্গে নতুন বধূ নিয়া নৌকাতে যাই সারিয়া, নৌকাতে যাই চলিয়া, নৌকাতে যাই সারিয়া, নদীর মাঝখানে এলো, কোথাও হতে বাতাস গেল, নৌকাটা পুড়ে গেল, নৌকাতে যারা ছিল মরল সহযোগী বরফে জিলানি। এবার বুড়ি বেটি খবর পায়া নদীর পারে যায় চলিয়া, বুড়ি বেটি কান্দে বইয়া সারাদিন কান্দতেছিল, দিনের পর রাত্র এলো ছেলের কথা মনে করে, বুড়ি বেটি কান্দে বসে, দিনের পর সপ্তাহ এলো, বুড়ি বেটি কান্দতেছিল, সপ্তাহ পর মাস এলো, বুড়ি বেটি কান্দতেছিল, মাসের পর বছর এলো, বুড়ি বেটি কান্দতেছিল, এমনি ভাবে 12 বছর চলে গেল, বুড়ি বেটি কি নাম তোমার? বুলবুল। যে পোশাকে দেখছি আজকে তুমি কি গান শোনাবে? তুমি কি গান করো? সব। তোমার মেইন বিষয়টা কি? হ্যাঁ, গানের। তখন গাই একতলা বাজে, আজ ম্যাক্সিমাম গান আমি গাই হলো ইন্টারনেট দেখা। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আপনি গান কেন? ও আচ্ছা, আমরা গাবো না। আচ্ছা ঠিক আছে, সরি ভাই। আপনি যেভাবে গান করছেন মিলন হওয়ার কোনো চান্স দেখছি না ভাই। কোনো চান্স প্লিজ নাই। আপনি একটু মাফ করেন ভাই, ভাই। প্লিজ। দেখি আধুনিক গান করে, একটা রোমান্টিক গান করো। সিনেমার গান শোনো নাই? হ্যাঁ, এই তো বুলবুল ভাই বসে আছে, বুলবুল ভাই একটা গান করো দেখি। একটু তাকাই। হ্যাঁ, তাকিয়ে গাও, অসুবিধা নেই। তোমার যাতে তাতে যদি তোমার ফিল হয়, আবেগটা আসে, তাহলে তাকে গাইতে পারো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে আমার কাছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এখন কারা বাংলার বাতাসে ভাসে বাউল গান, মাটির গন্ধ আর মানুষের গান গাই আমার মন রে বুঝাই, মন তাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া। এই গানের পিছনে একটা বিশাল বড় রহস্য রয়ে গেছে, যে বিষয়টা একদম আড়ালে রয়ে গেছে। ওই গানের মূল অন্তরাটা একটা অন্তরায় রয়েছে, গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, দুঃখের বোঝা মাথায় লইলাম, হইলাম সর্বহারা। হ্যাঁ, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, মন তাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন তাকে পাগল পারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া।
গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, দুঃখের বোঝা মাথায় লইলাম, হইলাম সর্বহারা, দুঃখের বোঝা মাথায় লইলাম, হইলাম সর্বহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন, আসবে কি আর শুভ দিন, ভাবে করিম দিনহীন, আসবে কি আর শুভ দিন, জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে মরা, জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে ভরা, জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে ভরা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই মন তাকে পাগল পারা, গান গাই আমার মনে রে বুঝাই মন তাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। একটা বান্ডারি শান রাখি, অনেকে বলছে একটা বান্ডারি শান রাখার জন্য। বান্ডারি একটা শান রাখা তারপরে আমি বিচ্ছেদ গান আপনাদের মাঝে রাখবো। আরে এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবাই মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবাই মাওলানা, এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা, ও বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। বাবা নিজে বাদশা নিজেই কাজী, ওরে নিজে নৌকা নিজেই মাঝি, ওরে নিজে বাদশা নিজেই কাজী, ও বাবা নিজে নৌকা নিজেই মাঝি, নিজে বাদশা নিজেই কাজী, ও বাবাই নিজে নৌকা নিজেই মাঝি, ওরে নিজের বাবে নিজে রাজি মাওলানা, বাবা নিজের বাবে নিজে রাজি মাওলানা, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা বাবাই মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা বাবাই মাওলানা।
বাবাই ঘুরিয়ায় অনন্ত রাজ্য ও বাবাই করিতাছ খেলার কার্য ওরে ঘুরিয়ায় অনন্ত রাজ্য ওরে করিতাছ খেলার কার্য ঘুরিয়ায় অনন্ত রাজ্য ও বাবাই করিতাছ খেলার কার্য ওরে আমার বাকে সেবার কার্য হইল না বাবা আমার বাকে সেবার কার্য হইল না আমার ভাগ্যে সেবার কার্য হইল না নূরের পুতুলা বাবাই মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলাই আমার বাবা মাওলানা আউয়ালে আখেরে তুমি ও বাবাই জাহের বাতুনে তুমি আউয়ালে আখেরে তুমি আরে জাহের বাতুনে তুমি আউয়ালে আখেরে তুমি ও বাবাই জাহের বাতুনে তুমি ওরে কবরে হাসরে তুমি মাওলানা বাবা কবরে হাসরে তুমি মাওলানা কবরে হাসরে তুমি মাওলানা নূরের পুতুলা বাবাই মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবাই মাওলানা দিন রমেশ কেন্দ্রে বলে ওই আমি স্বরূপ দেখা পাবো কবে ওরে দিন রমেশ ওরে স্বরূপ দেখা পাবো কবে দিন রমেশ কেন্দ্রে বলে ওই আমি স্বরূপ দেখা পাবো কবে ওরে এইভাবে কি যাবে জীবন বলো না বাবা এইভাবে কি যাবে জীবন বলো না নূরের পুতুলা বাবাই মাওলানা 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 রে নূরের পুতুলা বাবাই মাওলানা আউয়ালে আখেরে তুমি ও বাবাই জাহের বাতুনে তুমি আউয়ালে আখেরে তুমি ওরে জাহের বাতুনে তুমি আউয়ালে আখেরে তুমি ও বাবাই জাহের বাতুনে তুমি ওরে কবরে হাসরে তুমি মাওলানা বাবা কবরে হাসরে তুমি মাওলানা কবরে হাসরে তুমি মাওলানা নূরের পুতুলা বাবাই মাওলানা 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 রে নূরের পুতুলা বাবাই মাওলানা বাবা মাওলানা 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 রে এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা এই ভুবনে দিতে নাই তুলনা এইভাবে কি তুলনা নূরের পুতুলা বাবাই মাওলানা 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 রে নূরের পুতুলা বাবাই মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবাই মাওলানা বাবা মাওলানা মাওলানা মাওলানা
মোরের পুতুলায় আমার এ ঘরের কে বাজাগে ওরে মা এ ঘরের কে বাজাগে কে বা ঘুমায় কে বা জাগে কে বা ঘুমায় কে কারে দেখায় স্বপ্ন এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে মনরে এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে শব্দের ঘরে কে বারাম নিঃশব্দে কে আছে সবাই শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছে সবাই যদি হবে দেহের গুরু আছে কেবা ভক্ত হয়ে কে দায়ী সেবা যেদিনেতে জানতে পাবা কোলের ঘর যাবে তখন তোমার কোলের ঘর যাবে Come
আমার মজনু হইলা তুমি। একটু ভালোবাসায় আমায়, একটু ভালো বাসায় আমায় দাও গো জগৎ স্বামী। লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি। লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি। এই জগতে তোমার মতো বান্ধব কেহ নাই, কে আমারে আদর করে বুকে দিবে ঠাই রে, বুকে দিবে ঠাই। এই জগতে তোমার মতো আপন কেহ নাই, কে আমারে আদর করে বুকে দিবে ঠাই রে, বুকে দিবে ঠাই। চলতে ফিরতে এই জীবনে হইলাম বিপদগামী আমি। আয়ুম পাগলা চলতে ফিরতে এই জীবনে হইলাম বিপদগামী। লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি। লাইলি হয়ে বসে আছি মজনু হইলা